সমুদ্রের কৈখালী নদীর টোপে এসেছি। এবেলা সমুদ্রের জঙ্গলে ঢুকবো, দেখি একটাও বাঘ পাওয়া যায় কি, আপনাদের টাটকা বাঘ দেখানো যায় কি দেখা যাক। সমুদ্রের ভিতরে আমরা জঙ্গলে, সেই সুন্দরবন জঙ্গলে ঢুকছি। আমাদের সুজা ভাই, সে মোনা, তারপর শৈবারদা সব সুন্দরবনে গেছে, বাংলাদেশে গিয়েছে। আমরা এই হটকড়ের নদী পেরিয়ে আমরা বাংলাদেশে বড়া ঢুকছি। এইসব সুন্দরবনে জঙ্গলে ঢুকে গেছি। আমরা জঙ্গল ফুড়ে ফাড়ে ঢুকছি, আমরা গরিব লোক বলে জঙ্গল ফুড়ে ফাড়া ঢুকছি। হ্যাঁ, এই আমাদের এই একটা বাঘ দাঁড়িয়ে আছে, দেখে নাও কেমন লাগছে ফিলিংটা সুন্দরবনে ঢুকে। ও বাবা, কি বড় বড় বাঘ সব দেখে এসছি। খুব ঘনত্ব জঙ্গল, এর ভিতরে আলোর বাতাস ঠিক পড়ছে না, এবং আপনাদের দেখানোর জন্য খুব রিক্সের মধ্যে ঢুকছি। এত ঘন আমরা ঠিক মতো পা রাখতে পারছি না। যেই পা রাখি, ও বাবা কি বড় বড় কাঁকড়া, কি বড় বড় কাঁকড়াই দেখো। সমুদ্রের জঙ্গলে কত বড় কাঁকড়া দেখো। ও মাই গড, এত ঘন জঙ্গল দাঁড়াতে পারছি না। একটা এই গাছের ডালে ওঠার চেষ্টা করছি যাতে জঙ্গলটা আপনাদের পুরো দেখানো যায়। খুব ঘন জঙ্গল, এত ঘন জঙ্গলে এখন বুঝতে পারি এই জঙ্গলে আমাদের কি জানে বাঘটা কি জানে থাকে। আমাদের বাকি দর্শক পিছনে আসছে। কেমন লাগছে সুন্দরবনে ঘুরতে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। এত ঘন জঙ্গল, কই ভাই আসছে জঙ্গলের ভিতরে। হ্যাঁ, এসে আমরা এখন জঙ্গলের ভিতরে। এখন এই দেখো বিভিন্ন রকম, সেটা আমরা আগে বইয়ের পাতায় পড়ি, সেই সমুদ্র জঙ্গলে এইগুলো দেখা যায়। আগেগুলো অনেক খেলা করতাম, ঘুটি খেলতাম। এখন এই গাছে অরিজিনাল দেখো জ্যান্ত, আজকে চোখে দিলাম জ্যান্ত। এতদিন মোরা নিয়ে আমরা ঘুটি খেলতাম, সেই জিনিস। এই যে সৌন্দর্য উপভোগ, এগুলো ফোনে বা কম্পিউটারে দেখলে হবে না। এসব যে প্রকৃতির সঙ্গে এসে তোমাদের মিশে জিনিসগুলো দেখতে, তবে উপভোগ করতে পারবে। এত সুন্দর জায়গা, বারবার একবার এলে বারবার তোমার আসতে ইচ্ছে করবে। মন চাইবে যে চলো একবারকে ঘুরে আসি। কেন টাকা করে পুরী এটা সেটা ঘুরতে হবে। আর কি ঢেউ দেখো। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই করে একটি লাইক করে যাবে, অন্তত একটা লাইক করবে, এবং একটা করে সাবস্ক্রাইব, একটাই সাবস্ক্রাইব দরকার, একটা করে সাবস্ক্রাইব করুন প্লিজ।